পবিত্র কোরআনুল কারীমের কত নম্বর সূরা তেলাওয়াত করেছি? একটু জোরে বলেন, কত নম্বর? 2 নম্বর সূরা। আসলে পুরো আয়াতগুলো তেলাওয়াত করা হয়নি, 1 থেকে 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। সূরাতুল বাকারা এটি মাদানী সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেন, এই হিজরতের পর মদিনার অধিকাংশ মানুষগুলো ছিল ইহুদি। কি ছিল? একটু জোরে বলেন, কি ছিল? ইহুদি। ইহুদিরা ইসলামের সত্যতা, ইসলাম সম্পর্কে জানার পর অনেকেই মুসলমান হয়েছে। সূরাতুল বাকারার শানে নজুল এসেছে, মালিক ইবনে সায়েদ নামক এক ইহুদি, সে এই কোরআনুল কারীম সম্পর্কে মানুষের মনে বিভ্রান্ত সৃষ্টি করে দিল, সন্দেহের জাল মানুষের মনে মনে লাগিয়ে দিল। তারই পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল বাকারার 10টি আয়াত ধারাবাহিকভাবে তিনি নাজিল করলেন। জোরে বলেন সুবহান। এই সূরাটি ঈমান, আমল, সামাজিকভাবে মানুষের বিবাহ বন্ধন, কাফের মুশরিকদের কথার প্রতিরোধ, সবগুলো বিষয়বস্তু আল্লাহ পাক এই সূরার মধ্যেই রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহান। মানবজাতির সৃষ্টিকে কেন্দ্র করে আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে কি কথোপকথন করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন কিসের মাধ্যমে, আল্লাহ সব এই সূরার মাধ্যমে তুলে ধরেছেন। জোরে বলেন সুবহান। তাহলে এই সূরাটির নামকরণ করা হয়েছে কি? সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ কি? আরো জোরে বলেন। তাহলে গাভী নামক এই সূরাটি, গাভী কেন এখানে গাভীর কথা নিয়ে আসা হলো? ইহুদিরা তারা নিজেদেরকে অনেক সময় পণ্ডিত মনে করতেন, অনেক বড় মনে করতেন, অনেক জ্ঞানী মনে করতেন। তারা মনে করত যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওরাত সম্পর্কে কিছু জানেন না, তাওরাতের বিভিন্ন রকমের ধ্যান ধারণাগুলো নাই, বনি ইসরাইলদের নিয়ামত সম্পর্কে কিছু জানেন না, বনি ইসরাইলদের আযাব সম্পর্কে কিছু জানেন না। এজন্য তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রশ্নবোধক অনেক আল্লাহর এই সূরার প্রথম আয়াত থেকে শুরু করে 10টি আয়াত নাজিল করলেন। আবার এই সূরার মধ্যখানে গাভীর কথাগুলো সুন্দরভাবে তুলে ধরলেন। ইহুদিদের প্রতিরোধ করার জন্য সুন্দর কথাগুলো আল্লাহ পাক এখানে জাগিয়ে তুললেন। এই সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে দিয়ে দেব। এই যে ইহুদিদের মধ্যে থেকে মালিক ইবনে সায়েদ নামক ইহুদি যখন কোরআন সম্পর্কে বিভিন্ন রকমের মন্তব্য শুরু করেছেন, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের এই সূরার প্রথমেই তিনি যে আয়াতে কারিমা নাজিল করলেন, আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত। এই আলিফ লাম মিম এর অর্থ আমরা সাধারণ মানুষ আমরা এগুলো জানি না, কারণ এর মধ্যে আল্লাহ পাক এত গভীর কথাগুলো লুকায়ে রেখেছেন যে মানুষের মাধ্যমে এই কথাগুলো ব্যক্ত করা, আমরা এই জ্ঞানগুলো অর্জন করা, এই 3টা হরফের জ্ঞান অর্জন করে মানুষকে বলা কখনোই সম্ভব। আরো যারা বলেন সম্ভব। তা কাফের মুশরিকদের প্রথম এই 3টা হরফের মাধ্যমেই তাদের মুখের জবানকে বন্ধ করে দেওয়া হয়েছে, প্যারাক মেরে দেওয়া হয়েছে। তারপর আল্লাহ পাক বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, আরো জোরে বলেন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এটা কার জন্য? কি আল্লাহ পাক তাও দেন, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কাফের মুশরিকদেরকে আবার জানিয়ে দেওয়া হলো, তোমাদের বন্ধু বান্ধব, তোমাদের আরও যদি কেউ থাকে তোমরা চ্যালেঞ্জ গ্রহণ করো। আমি তো বলছি কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তোমাদের বন্ধু বান্ধব আরও যদি কেউ থাকে, তোমরা যদি সত্যবাদী হও, তাহলে আমার এই কোরআনুল কারীমের ভুল তোমরা বাহির করো। তখন পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ কোরআনুল কারীমের ভুল বাহির করতে পারবে।
কারণ যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কথা বলেছেন কে? আল্লাহ। অতএব এর মধ্যে কোনো সন্দেহ, আরো যারা বলেন সন্দেহ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যের বিশ্বাস স্থাপন করে। আমরা আল্লাহকে দেখেছি? কথা বলেন। আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু আমরা বিশ্বাস করি একজন মালিক আমাদের। এই বিশ্বাসটা যার মধ্যে আছে তারাই ঈমানদার। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা, এই বিশ্বাস রাখার পর তারা কি করে? নামাজ আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিকগুলো তাদেরকে দিয়েছি তা থেকে তারা কি করে? দান করে, ব্যয় করে। তো এই যে দান করে, ব্যয় করে, আল্লাহর প্রতি ঈমান রাখে, এরা অবশ্যই কামিয়াবি না এরা ধ্বংসের মধ্যে পতিত হবে? অবশ্যই কামিয়াবি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি আমাদের জন্য ঈমান এবং আমলের প্রেক্ষাপটগুলো তুলে ধরে আমাদেরকে পরিপূর্ণ একজন মুমিন হওয়ার জন্য তাগিদ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটির নাম, আবার বলেন, এই সূরাটির নাম কি? সূরাতুল বাকারা শব্দের অর্থ গাবি। এর মধ্যে মূল প্রেক্ষাপট, মূল আলোচনা, মূল বিষয়টা আমি তুলে ধরতেছি। বনি ইসরাইলের মধ্যে একজন ধনাঢ্যবান ব্যক্তি ছিলেন, এমন ধনী ছিলেন যে তার কোনো সন্তান ছিল না। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি তেনার কিতাবের মধ্যে উল্লেখ করেন ওই ব্যক্তির নাম ছিল আমিল। ব্যক্তির নাম কি? ওই ব্যক্তির নাম ছিল আমিল। ধনাঢ্যবান ব্যক্তি ছিল। আমিলের কোনো সন্তানেদি ছিল না। আমাদের যুগেও যেমন লোভী কিছু মানুষ আছে, সেই যুগেও তো অনেক বড় বড় কিছু লোভী ছিল। আমিলের ভাতিজা চিন্তা করলো যতদিন পর্যন্ত চাচা ইন্তিকাল করবে না ততদিন পর্যন্ত চাচার সম্পদের মালিক আমি হতে পারবো না। তাই তো ভাতিজা রাতের অন্ধকারে আমিলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়ে এই লাশটাকে, চাচার লাশটাকে অন্য এক গোত্রের মধ্যে, অন্য এক গ্রামের মধ্যে ফেলিয়ে রাখা হলো। ফেলিয়ে রেখে বাসার মধ্যে চলে এসেছে। রাত যখন শেষ হয়েছে, সকালবেলা উঠে মানুষদের কাছে বলে বেড়ায় যে আমার চাচাকে খুঁজে পাওয়া যায় না। ওই গোত্রের লোকগুলো যখন বাহির হয়েছে, বাহির হয়ে দেখে তাদের এই গ্রামের মধ্যে একটা লাশ পড়ে আছে। আমিলের বাতিজা চারিদিকে ছড়িয়ে দিল, ওই গোত্রের সঙ্গে আমাদের শত্রুতা রয়েছে, যার কারণে আমার চাচাকে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে, হত্যা করেছে। কিন্তু এই সমস্ত গোত্রের লোকেরা জানিয়ে দিল আমরা গত রাত্রে বাহির হইনি, আমরা কাউকে হত্যা করে নেই। যখন এই কথাগুলো বলা হলো, দুই গোত্রের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। এমনকি দুই গোত্রের মধ্যে মারামারি শুরু হয়ে গেল। ঝগড়াঝাটি যখন বেড়ে গেল, দুই গোত্রের লোক এক সময় তারা চিন্তা করলো আমরা ঝগড়া করলে আরো বেড়ে যাবে। তাই তো জামানার পয়গম্বর হযরত মূসার কাছে যাওয়া যাক, মূসার কাছে আমরা এর সমাধান খুঁজে পাবো। এবার দুই গোত্রের লোকগুলো মূসা আলাইহিস সালামের কাছে যাইয়া বললেন, পয়গম্বর মূসা, গত রাত্রিতে এই ধনাঢ্যবান আমিল ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, আমাদেরকে আপনি সমাধান দেন। কোথা থেকে দিবেন সেটা আপনার ব্যাপার। আমিলকে হত্যা কে করেছে আপনি বাহির করুন। মূসা আলাইহিস সালাম তাদেরকে আশ্বাস দিলেন, বললেন ঠিক আছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কল করব, তেনাকে জানাবো, তিনি আমাকে এর সমাধান দিবেন। আল্লাহকে জানিয়ে দিলেন, আল্লাহ আমিল নামক ব্যক্তিকে কে হত্যা করলো আমরা কেউ জানি না, তুমি সবই দেখেছ, তুমি এর সমাধান দিয়ে দাও, ওই ব্যক্তিটির নাম আমাদেরকে বলে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, মূসা
তুমি ওই সমস্ত গোত্রের লোকদেরকে বলো তারা যেন একটা গরু কুরবানি করে ওই গরুর গোস্ত মৃত্যু ব্যক্তির গায়ের মধ্যে লাগিয়ে দেয়, তাহলে মৃত্যু ব্যক্তি একাই জাগিয়া একাই সুন্দরভাবে তার জবান থেকে বলে দিবে তাকে কে হত্যা করেছি। এই কথা বলার পর মুশরিকরা, এই কথা বলার পর ওই সমস্ত ইহুদিরা মূসা আলাইহিস সালামকে বিভিন্ন রকমের প্রশ্ন শুরু করলো যে গরুটি কীরকম হবে, কীরকম সুটাম দেহের হবে, কীরকম কালার হবে। বরং যদি কোনো প্রশ্ন না করে তারা যে কোনো একটা গরু জবাই করে যদি গোস্ত লাগাইয়া দিত শরীরের মধ্যে তাতেই হয়ে যেত। কিন্তু ইহুদিদের অভ্যাস হলো চুলকাইয়া চুলকাইয়া বড় করা। ইহুদিদের অভ্যাস হলো যেখানে পারবে না তারপরও চাপাবাজি করা। ইরানের সঙ্গে আজকে পারতেছে না, তারপরও মাতামোটা ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সামনে এসে বলে ইরান আমাদেরকে অনুরোধ করতেছে যুদ্ধ বন্ধ করার জন্য। কিন্তু প্রকৃতপক্ষে ইরান কিন্তু এই কথা বলেন নাই, আরও বলছে যদি তোমরা স্থলপথে তোমাদের সেনাবাহিনী পাঠিয়ে দাও, আল্লাহর কসম করে বলি তাদের জন্য আমরা কাপন রেডি করে রেখেছি। এর পায়ের নিচে মাটি নাই, কিন্তু আবল তাবল বকে। তো ওই সমস্ত ইহুদিরাও বিভিন্ন প্রশ্ন যখন ছড়িয়ে দিল, আল্লাহ এবার জানিয়ে দিল যাও তাদেরকে বলো হলুদ বর্ণের আকর্ষণীয় একটা গরু, যেই গরুটা কোনো জায়গায় কেউ গরুটাকে দিয়ে হাল বওয়ায় নাই, যেটা আমরা গ্রামের ভাষায় বলি এরকম কোনো কিছু করে নাই, এরকম একটা গরু খোঁজো। তারা খুঁজতে খুঁজতে অনেক চড়া মূল্য দিয়ে গরুটা ক্রয় করলো। গরুটা ক্রয় করার পর জবাই করলো। জবাই করার পর ওই গরুর থেকে একটা গোস্তের টুকরা আমিল নামে ব্যক্তির গায়ে যখন লাগাই দিল, সঙ্গে সঙ্গে আমিল জেগে উঠে বলল আমাকে আমার ভাতিজা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। এই কথা বলার পর সবাই তাকে ধরে ফেলল, কেন এই কাজ করেছো? আমরা আমাদের সমাজের মধ্যে দেখি অনেক জায়গায়, আমাদের নাটোরে এই জায়গায় একজন ভাতিজা তার চাচাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়ে রাতের বেলায় এক জায়গায় মাটি খনন করে চাচাকে ঢেকে রেখেছিল। যাই হোক, সাংবাদিক সম্মেলন বিভিন্ন রকমের বিভিন্ন কিছু সে নিজেই করেছে, কিন্তু কথা হলো চোরের মন পুলিশ পুলিশ থাকে, এক সময় সে ধরা খেয়ে যায়। কেউ যখন ধরা খেয়ে গেছে তখন বলছে হ্যাঁ আমি আমার চাচার সম্পদের লোভে আমি আমার চাচাকে বিদায় করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে ওই সমস্ত ইহুদিদেরকে জানিয়ে দিলেন যে এত একটা বড় ঘটনা আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন, তোমাদেরকে আমি জানাইলাম, তারপরেও কি তোমরা পবিত্র কোরআনুল কারীমকে তোমরা অস্বীকার করবে, আমাকে অস্বীকার করবে? ওই সমস্ত মুশরিকরা, ওই সমস্ত ইহুদিরা তখন আর কোনো কথা বলতে পারলেন না। কিন্তু কথা হলো আল্লাহ পাক এই সূরা বাকারার মধ্যে জানিয়ে দিয়েছেন খাতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। যার অন্তরে আল্লাহ পেরেক মেরে দিয়েছে, চোখের সামনে পর্দা ফেলে দিয়েছে, কানের পর্দা ফেলে দিয়েছে, এরা কখনো ইমানদারের ভাগীদার হতে পারে না। ওই সমস্ত মুশরিকরা ছলে বলে বিভিন্ন রকমের ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র তারা করল। এমনকি এই সূরাতুল বাকারায় আল্লাহ পাক মুনাফিকদের চরিত্রগুলোও তুলে ধরেছেন। কারণ মুশরিকদের মধ্য থেকে অনেকেই যখন দেখতে পারলো হায় হায় আমার গ্রামের সবাই মুসলমান হয়ে যায়, তা আমিও যদি না হয় কী রকম, তাই আল্লাহ রসুলের কাছে এসেছে, হাতে হাত রেখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে নেওয়ার পরেও এরা কি করেছে, যখন তাদের গোত্রে গিয়েছে ইহুদিদের সঙ্গে দেখা করেছে, মুনাফিকদের সঙ্গে দেখা করেছে, তখন বলেছে যে আমরা তো ঈমান আনিনি, তাদের সঙ্গে উপহাস করেছি, তাদের সঙ্গে আমরা দেখাই দিয়েছি যে আমরা মুসলমান। আল্লাহ পাক তাও জানিয়ে দিলেন, তাদের এই গোপন কথাগুলোর প্রকাশ করেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ।
কয় তোমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি, আখিরাতকে বিশ্বাস করেছি। আল্লাহ বলেন না, এরা ঈমান এনে নাই, এরা বিশ্বাস করে না, এরা হলো মুনাফিক। আল্লাহ পাক তাদের চরিত্রগুলো তুলে ধরলেন। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। এরা এই সমস্ত মুনাফিক যা আমাদের মধ্যে কিছু সংখ্যক লোককে পাওয়া যায়, নাম দিয়েছি মুসলমান, কিন্তু এই চরিত্রগুলো আমাদের মধ্যে আছে যে হুজুরদের সামনে যখন যায় তখন আমরা মনে হয় ফেরেশতা সেজে, আবার যখন বামপন্থী দলের সঙ্গে যাই তখন আমরা বলি যে না, হুজুরদেরকে একটু দেখাইলাম যে আমি তাদের দলে আছি, প্রকৃতপক্ষে আমরা তাদের দলে নাই। তো এই যে মুনাফিকদের চরিত্রগুলো না আল্লাহ পাক তুলে ধরলেন। এমনকি আল্লাহ পাক এটাও জানিয়ে দিলেন যে মুনাফিকরা মনে করে যে আমরা এই ব্যবসায়, আমরা যেই কাজটা করতেছি আমরা অনেক লাভবান, এই ব্যবসায় আমরা অনেক লাভবান হব। কিন্তু আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। তারা যেই ব্যবসা করলো, হেদায়েতের বিনিময়ে গোমরাহিকে ক্রয় করে নিল, বরং তারা এই ব্যবসায় লাভবান হতে পারল, বরং গোমরাহিকে ক্রয় করে নিয়ে তারা ধ্বংস হয়ে গেল। এই সূরাতুল বাকারায় এমন গুরুত্বপূর্ণ একটি আয়াত রয়েছে, বিস্তারিত বলার সময় নেই। এমন গুরুত্বপূর্ণ একটি আয়াত রয়েছে যেই আয়াতটা কোরআনুল কারীমের মর্যাদার দিক থেকে অনেক একটি বড় আয়াত। যেই আয়াতটাকে বলা হয় আয়াতুল কুরসি। আয়াতুল, আরো ধরে বলেন আয়াতুল। অনেকেই পারি, অনেকেই পারি না, জীবনে কোনোদিন শোনারও ইচ্ছা করিনি। এমন একটি আয়াত যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয়, নিজের ক্ষমতাকে তুলে ধরেছেন। জোরে বলেন সুবহান। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতের মর্যাদা সম্পর্কে, এই আয়াতের উপকারিতা সম্পর্কে একটা ঘটনা বলেই আমি শেষ করে দিতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে একবার দায়িত্ব দেওয়া হলো জাকাতের মাল, খেজুর, ফিতরার যে মালগুলো আছে এগুলোকে রক্ষা করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হলো, দারোয়ানের দায়িত্ব। আমি সারা রাত পাহারাদার হিসেবে থাকলাম। রাত্রি যখন গভীর হয়ে গেল, একটা লোক চুপে চুপে এসে খেজুরগুলো তার বস্তার মধ্যে ঢুকাইতে শুরু করলো, তার থলের মধ্যে ঢুকাইতে শুরু করলো। আমি ধরে ফেললাম। ধরে ফেলার সঙ্গে সঙ্গে লোকটি কান্না করতে শুরু করলো, আবু হুরায়রা, আমার অনেক সন্তানি দিয়েছে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আর এই কাজগুলো করব না। যখন কান্নাকাটি শুরু করেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন, সে চলে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন দেখা হইল, আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা, যাকে তুমি অ্যারেস্ট করেছিলে, চোরকে যাকে ধরে ফেলেছিলে, তাকে আবার ছেড়ে দিলে কিসের জন্য? সে কোথায়? আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওই লোকটা তার অভাবের কথা তুলে ধরেছে, তার সন্তান অনেক, যার কারণে আমি ওই লোকটাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, লোকটা মিথ্যা কথা বলেছে, আবার আসবে। পরের রাত্রিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার দাঁড়িয়ে আছে, কখন আসে? আবার যখন চুপি চুপি এসেছে, আবার ধরে ফেললেন লোকটা, আবার কান্নাকাটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর পরের দিন আবার নবী জিজ্ঞাসা করে, আবু হুরায়রা বন্দি কোথায়? বলে, হুজুর ছেড়ে দিয়েছি। সে আমার কাছে ক্ষমা চেয়েছে, তার অনেক দরিদ্র ফ্যামিলি,
আমার নবী বলে, আবু হুরায়রা লোকটা মিথ্যা বলেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিলেন লোকটা আবার আসবে। তিনি আবার রাত্রির মধ্যে দাঁড়িয়ে আছেন, তৃতীয় রাত সুন্দরভাবে দাঁড়িয়ে আছেন। যখন লোকটা আবার এসে গিয়েছে, আবু হুরায়রা ধরে ফেলছে আর বলছে, আজকে রাত্রি তোমাকে আমি আর ক্ষমা করবো না, আর ছাড়বো না, আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাব। এবার লোকটা কান্না শুরু করলো আর বলতে থাকলো, আমি তোমাকে এমন একটা বিদ্যা শিক্ষা দেব যেই বিদ্যাটা তোমাকে কেউ এখনো পর্যন্ত শিক্ষা দেয় নাই। তুমি যদি এই বিদ্যা আমার কাছে নাও তাহলে আমাকে ছেড়ে দিতে হবে। আবু হুরায়রা চিন্তা করলো, এই এলেমটা, এই জ্ঞানটা আমার খুব প্রয়োজন, কি এমন জ্ঞান আমাকে বলো। তখন বলল, তুমি যদি রাতের অন্ধকারে বা কোনো জায়গায় যেতে চাও, তোমার মালকে হেফাজত করতে চাও, তাহলে তোমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে হবে না, বরং তুমি যদি আয়াতুল কুরসি সুন্দরভাবে তেলাওয়াত করো, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার মালের জিম্মাদার হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন চলে আসলেন পরের দিন সকালবেলা, আমার নবী কয়, আবু হুরায়রা গত রাত্রি বন্দি আসামি কোথায়? আবু হুরায়রা বলে, রাসূল গো, আমি তাকে ছেড়ে দিয়েছি, তবে লোকটা আমাকে একটা বিদ্যা দিয়েছে যার কারণে ছেড়ে দিয়েছি। আমার রাসূল বলল, হ্যাঁ, লোকটা যেই বিদ্যা তোমাকে শিক্ষা দিয়েছে এই বিদ্যাটা 100% সত্য। তার মানে আয়াতুল কুরসি কেউ যদি তেলাওয়াত করে, তার বিভিন্ন বালা মুসিবত দূরের জন্য যদি নিয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই বালা মুসিবত থেকে দূরে রাখবে। আমার নবী বলল, আবু হুরায়রা তুমি কি চিনতে পেরেছো লোকটা কে? বলে, না। বলে, লোকটা হলো শয়তান, মানুষের সূরাতে তোমার কাছে এসেছে। তার মানে শয়তানও জানে যে এই সূরাতুল বাকারার এই আয়াত যদি কেউ তেলাওয়াত করে তাহলে আর কোনো ক্ষমতা নাই যে ওই জায়গা থেকে মালগুলো অন্য কেউ চুরি করে নিয়ে যায়। সুবহানাল্লাহ।